মুসআব ইবনে উমাইর ফাতা মক্কা, যাকে বলা হতো হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, সবচাইতে সুদর্শন স্টাইলিস্ট যুবক, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন। এত সুন্দর চেহারা ইতিহাসের কিতাবে পাওয়া যায়। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। এই একটু মিলার কারণে তারা সবচেয়ে সুন্দর। আমার নবী কত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। হযরতে মুসআবের চেহারাও একটু একটু মিলে, জাফর ইবনে আবি তালিব একটু একটু মিলে। হযরতে মুসআব সবচাইতে সুন্দর সেজেগুজে থাকেন। মা বাবার সন্তান বড় আদরে, মার কলিজার সন্তান যা আবদার করে তাই পায়। এত সুন্দর সুন্দর পোশাকে থাকে। আতিয়াবুল আরব, সবচাইতে সুন্দর সুগন্ধি সে ব্যবহার করে। যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সারা রাস্তা হযরত মুসআবের ওই পারফিউমের কারণে সারা রাস্তা সুঘ্রাণে মৌ মৌ করতে থাকে। মক্কার যুবক সবার টার্গেট, মুসআবের চুল কেমন, আমি ওই চুল বানাবো। মুসআবের জামা কেমন, আমি ওই জামা বানাবো। স্মার্ট বয় মুসআব হয়ে গেছেন মক্কার মডেল পুরুষ। মডেল, মডেল ছিল না, মডেল আরবিতে বলে ফাতা মক্কা। যেই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পায়া গেছে, যখন ঈমান কলিজায় ঢুকে গেছে, আর এখন ওই মুসআব, ওই স্টাইলিস্ট পুরুষ স্মার্ট বয় মুসআব, তার এখন বাহ্যিক এই সৌন্দর্যের পেছনে কোনো চিন্তা নাই। সারাক্ষণ দিল ঠিক করা, আমল ঠিক করার পেরেশানি। মা পেরেশান হয়ে গেছে, আরে আমার কি মুসআব কি হয়ে গেল, যে এই বড় মোল্লা আমার পোলাটা রে, আমার এই ফ্যাশন স্টাইলিস্ট সুদর্শন ছেলেটা স্মার্ট বয় তার গাইয়ার খেত বানাইয়া দিছে। মুসআবকে আটক করছে মা, পিটাইছে, বাঁধছে, যাইতে পারবি না। কিন্তু সাহাবী মন নবীকে না দেখে তো থাকতে পারে না। কি পাগল ছিল ওরা। মসজিদে নববীর পাশে নবী আলাইহিস সালামের হুজরার কাছে আইসা দাঁড়ায় রইছে কিছু সাহাবী। নবী দেখছেন, কিরে কেন দাঁড়ায় রইছিস, কিছু জিজ্ঞেস করবা কোনা। তা আবার পরের দিন দেখে আবারও দাঁড়ায় রইছে, কিরে কিছু জিজ্ঞেস করবা কোনা, কেন দাঁড়ায় রইছ। এমনি প্রতিদিন একজন লোক দাঁড়ায় থাকে জায়গা মতো, এমনি দাঁড়ায় থাকে, কিছু একটা আসো তো মতলব, আরে কিছু থাকলে বলো কেন আসছ। তো বলি ইয়া রাসূলুল্লাহ, কিছু জিজ্ঞেস করতে তো আসি না, ঘর থেকে বের হই তো এই নিয়তে, কখন আপনি বের হবেন আপনাকে একটু দেখব। কারণ আমার নবীর চেহারার মধ্যে ওই মুজিজা ছিল। আজকে দেখছে যে সুন্দর, কালকে এসে দেখে আর একটু সুন্দর, পরের দিন এসে দেখে আরো সুন্দর, আরে আর পরের দিন এসে দেখে আরো সুন্দর। পাগল হবে না কেন? এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত কবিতা লেখছেন কি সুন্দর, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার মতো সুন্দরের চোখ কোনোদিন কাউরে দেখে নাই, আপনার মতো সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় কি জানেন, আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে, আপনি যেমন চাইছেন ঠিক আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনার আসমান থেকে পাঠাই দিয়েছে। এত সুন্দর আমার নবী। হযরত মুসআব অস্থির, আহারে নবী দেখি না, নবী দেখি না। আরে মুসআব তো সামনাসামনি দেখে হারাইছে। যারা হজের সফরে গেছে, ওমরার সফরে গেছে, তারা জানে মদিনা থেকে শেষ জিয়ারত করে বিদায় নেওয়ার সময় তো কলিজাটা ছেড়ে যায়। আরে আবার কবে এসে দাঁড়ায় বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে বের হয়, কত মানুষ দেখছি কাঁদতে কাঁদতে বের হয়। তো ওদের কেমন লাগতো পাগলগুলা? আমরা তো নকল নকল, 2 নাম্বার ভেজাল। জিলাপিওয়ালা আসে, ওরা তো রক্ত দেওয়া আসে। কেমন লাগে? অনেক কষ্ট করে বের হইছেন,
নবী আলাইহিস সালামের কাছে যায় অনুমতি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হয় না, আমার একটু অনুমতি দেন, আমি যাইগা। কই যাবা? হাবশায় চলে যাই, অন্য সঙ্গীরা আছে সেখানে, জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে, ওখানে যাইগা হিজরত কইরা। নবী আলাইহিস সালাম ঠিক আছে যাও, অনুমতি দিয়ে দিয়েছেন। চলে গেছে হযরত মুসআব হাবশায়। হ্যাঁ যুবকরা খেয়াল কর, বহুদিন পর মুসআব আবার আসছেন মক্কার হালত দেখার জন্য। ঐতিহাসিকরা এটাই বলে, আমি বলি তা না। আমার কাছে মনে হয় সাহাবী যতটুকু চিনেছি যে মুসআব টিকতে পারতেছে না নবীরে না দেখা, পাগল হয়ে গেছে, ফাঁক দিয়ে এসে একটু দেখা যাবো গা। কিন্তু বিধিবাম আবারও ধরা পড়ছেন মুসআব, আবারও বানছে মা। এভাবে যেতে যেতে নির্যাতন ভোগ করতে করতে নবুয়তের 11তম বছর, হিজরতের না, নবুয়তের 11তম বছর, মদিনা থেকে আসছে কিছু মানুষ হজ করবে, ইসলাম কবুল করে নাই, মুসলমান ছাড়াও হজ করতে আসতো। যা হযরত আবু বকর যেদিন হজ করছেন 9ম হিজরিতে, যাকে হজ্জে আকবর বলা হয়েছে, ইয়াউমুল হজ্জিল আকবর, সেই দিন থেকে নিষেধ হয়ে গেছে যে আজকের পর আর কোনো মুশরিক হজ করবে না, আজকের পর আর কেউ উলঙ্গ হয়ে তওয়াফ করবে না। সূরা বারাআর শুরুর দিকের কয়েকটা আয়াত নাজিল হয়েছে। তো মদিনা থেকে আসছে তারা হজ করার জন্য। নবী আলাইহিস সালাম তো অপেক্ষায় থাকতেন বাহির থেকে কে আসে দাওয়াত দিবেন। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা সবাই মুসলমান হয়ে গেছে, চলে গেছে। 12তম বছর নবুয়তের, ব্যাপক সংখ্যায় আসছে মদিনা থেকে। আগে যারা মুসলমান হয়েছে তারাও আসছে, নতুন অনেক সদস্য আসছে। নবী আলাইহিস সালাম সবাইরে দাওয়াত দিয়েছেন, সবাই মুসলমান হয়ে গেছে। বায়াত হয়েছে, তাকে বলে বায়াতে উকবা আস-সানিয়া, প্রথমটা ছিল উকবা আল উলা। বায়াত হয়েছে, আপনি আসেন, সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এই গ্রুপ যাওয়ার সময় নবী আলাইহিস সালামের কাছে একটা আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যে আমরা যাব নতুন মুসলমান, আমরা তো দিন জানি না, ঈমান আনছি, শরীয়ত তো জানি না, আমাদের জন্য একজন শিক্ষক দেন যিনি আমাদেরকে দিন শিখাবেন, একজন দাঈ দেন, আমাদের অন্য ভাই যারা এখনো মুসলমান হয় নাই তাদেরকে দাওয়াত দিবে। এই কাজের জন্যে নবী আলাইহিস সালাম 2 জন সাহাবীকে নির্বাচন করেছেন। কয়জন? একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন এই যে মুসআব ইবনে উমাইর, ওই যে হিরো অফ মক্কা, মনে আছে নি কথা? নবী কয় যা, এই সুযোগে তুই জাগা, মদিনায় জাগা। চলে গেছেন মুসআব। হিজরতের 12তম বছরের কথা। 13তম বছরে নবী আলাইহিস সালাম নিজেই চলে গেলেন মদিনায়। এবার শুরু হলো নতুন বর্ষ গণনা, হিজরি বর্ষ। হিজরতের প্রথম বছর গেল এমনি। আমি খুব দ্রুত ইতিহাসে দৌড়াইতেছি ওই মূল জায়গায় যাওয়ার জন্য। দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হইল, প্রতিশোধ নেওয়ার জন্য তৃতীয় বছর কাফেররা আরো শক্তি নিয়ে আসলো, ওহদের যুদ্ধ। ওহদের মাঠে মুসলমান কাফের মুখোমুখি। নবী আলাইহিস সালাম ওহদের মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন ওই সেই মুসআব ইবনে উমাইরের হাতে। যুদ্ধ চলছে, লড়াই চলছে প্রচন্ড, মুসলমান জয়ী হয়ে গেছে। গনিমতের মাল তালাশ করা শুরু করছে, একটা ভুল হয়েছে, আবার পরাজয় হয়েছে। ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়েছে, 70 জন সাহাবী শহীদ। যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশগুলা জমা করতে বলছেন, দাফন করতে হবে। 70টা লাশ আসলো। আমি যে হাদিসটা শোনাইতেছি আপনাদেরকে, বুখারীর বর্ণনা। 2 জন রাবি, 2 জন বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করেছেন। একজন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমি হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিসটা বর্ণনা করছি, বুখারী 4045 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী মানুষ, ধনী সাহাবী। তিনি নিজে বর্ণনা করেন, তিনি রোজা ছিলেন, রোজা। ইফতার হাজির করা হয়েছে, নানান রকমের ইফতার, ধনী মানুষ। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলতেছেন, আমি ইফতার রেখা, বর্ণনাকারী বলতেছেন তিনি ইফতার রেখে উঠে গেছেন কান্না করতে করতে, খেতে পারেন না, মনে পড়ছে অনেক কিছু, কান্না করতে করতে উঠে গেছেন। কি বলে? যাহারে
আমরা না জানি আমাদের আমলের বদলা দুনিয়ায় নিয়ে নিচ্ছি। কোরআনে আসছে এমন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ কাউকে কাউকে দুনিয়ায় আমলের বদলা দিয়ে দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতেছেন, না জানি আল্লাহ বদলা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর কিছু সাহাবী দুনিয়ায় বদলা নেন নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। তখন তিনি দুই সাহাবীর বর্ণনা আনছেন, একজন হযরত মুসআব আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুমা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা যখন মুসআবকে দাফন করতে নিব, নবী আলাইহিস সালাম বলছেন কবর একটার মধ্যে লাশ যাবে দুইটা। কবর একটা, লাশ কয়টা? কেন? সাহাবায়ে কেরাম সবাই আহত, মনোবল ভাঙ্গা, মানসিকভাবে বিপর্যস্ত। এটা নিজেদের কারণে না, সাহাবী দিল আমরা চিনি বুঝি, এদের মনোবল ভাঙছে হইল নবী আলাইহিস সালামের রক্তাক্ত চেহারা দেখা। সইতে পারে না। নবী আলাইহিস সালাম সহজ করছেন, ঠিক আছে এক কবরে দুইজন দাফন দাও। এক কবরে, আপনারা জানেন শহীদকে কেমনে দাফন দিতে হয়? শহীদের দাফনের মাসআলা হচ্ছে গোসল ছাড়া দাফন দিতে হয়। যেই কাপড়ে শাহাদাত বরণ করছে ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? আরে হাসরের মাঠে আমি আপনি যে অবস্থায় মারা গেছি ওই অবস্থায় উঠবো। হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। আমরা তো উঠবো আস্তে আস্তে। শহীদ যখন হাসরের মাঠে উঠবে তো তার শরীর থেকে ওই রক্তগুলো আবার টপ টপ করে তাজা রক্ত হইয়া ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে থাকবে। এই জন্য নিয়ম হইল শহীদকে গোসল ছাড়া দাফন দেওয়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশ আনা হয়েছে দাফন করার জন্য। এই যুবক, কোন মুসআব? হিরো অফ মক্কা, মনে আছে তো? ইসলাম কবুল করার পরের অবস্থাটা দেখো। বাহ্যিক সৌন্দর্যের কথা, সাজগুজের কথা, স্টাইল আর ফ্যাশনের কথা সব ভুলে গেছেন। এখনকার অবস্থা কি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি তো তার শরীরে আমরা মাত্র একটা চাদর পাইছি, একটা ছোট চাদর। কি? একটা চাদর দিয়ে খালি কোন রকম সতর টতর ঢাইকা রাখছে মুসআব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেহেতু এখন ওই চাদর দিয়েই দাফন করতে হবে, তো ওনার হাদিসের শব্দ ওনার যে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। যে যখন মুসআবের ওই চাদরটা দিয়া যখন মুসআবের মাথাটা ঢাকতে যায় তো দেখি যে মুসআবের পাওগুলা খালি হয়ে যায়, আর যখন পাও ঢাকতে যায় দেখি মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, নবী আলাইহিস সালামের কাছে দৌড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের এই অবস্থা, মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বলেন, ওর চাদরটা দিয়ে ওর মাথাটা ঢাইকা দাও। আর আরবের এক রকমের ঘাস আছে ইসখির, বলে ওই ইসখির দিয়ে ওর পাও গুলারে ঢাইকা দাও। ছিলেন কি? হ্যাঁ, মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, কি ভাইবা জানেন, যে ওই এক টুকরা কাপড় নিয়ে যদি মুসআব হাসরের মাঠে আমার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে, এরে হাসান জামিল জামা কয়টা ছিল? আমাদের মৌলিক ভুল তো এটা। মেহনত তো করা দরকার ছিল আমল ঠিক করার মধ্যে, মেহনত তো করার কথা ছিল কলব ঠিক করার মধ্যে। এগুলো নিয়ে কারও কোনো ভাবনা নাই, কার চুল কত সুন্দর, কার জামা কত সুন্দর। আরে ঈদের মধ্যে কে কি জামা নিল, কারটা সবচাইতে ব্র্যান্ডের বড় ব্র্যান্ডের জুতা, এই ফিকির। কিন্তু একটিবারের জন্য চিন্তা আসে না রোজাটা যে গেল কলবটা পরিষ্কার করেছেন কিনা, কারও কোনো চিন্তা নাই। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল।
এত ভুল করে আবার সফলতা। আল্লাহ বলে এত সহজ না। ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। ওমান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। বলেন টার্গেট কি আমাদের? বলেন সবাই ইনশাআল্লাহ। টার্গেট কি? বলেন টার্গেট কি? আখিরাত ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করব না ইনশাআল্লাহ। সারা দুনিয়া চলে যাক, আমি আমার আখিরাত বরবাদ করব না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার আমাদের মৌলিক ভুল। কয়টা মৌলিক ভুল বলছি? 4টা। 1 নাম্বার টার্গেটে আমরা ভুল করে বসছি। 2 নাম্বার মৌলিক ভুল, মেহনত করার দরকার ছিল রূহের মধ্যে। মেহনত করতেছি আমরা বস্তুবাদী সমাজের মানুষ বস্তুর মধ্যে। আরে মাহফিলগুলো তো কাম চলতেছে, এটা বিভিন্ন মসজিদের মাহফিল হয়, খেয়াল করেন আপনারা। মসজিদের মাহফিল মসজিদের পক্ষ থেকে হ্যান্ডবিল ছাপায় কি, পোস্টার ছাপায় কি, অমুক মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। তা আমি যাই কই আপনাকে মাকসাদ পুরা হাসিল হয়ে গেছে। কেন? এই যে মসজিদ উন্নয়ন হয়েছে, টাইলস লাগছে, মোজাইক লাগছে, বাপরে বাপ, এসি। আপনারা তো আরো সুন্দর সুন্দর মসজিদ দেখেন। মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল দিছ, মসজিদ উন্নয়ন হয়ে গেছে, কিন্তু মানুষ যা ছিল তার চেয়ে আরো খারাপ হয়ে গেছে। কেন? তোমার মেহনত জাগা মতো হয় নাই। মেহনত হওয়ার কথা রুহে। মসজিদ উন্নয়নের জন্য মাহফিল না, মাহফিল হওয়া দরকার ছিল মুসল্লিদের ইমান আমল উন্নয়নে। আসল জায়গায় হাত না দিয়া, গোড়ায় হাত না দিয়া অন্য জায়গায় হাতাইলে মসজিদ থেকে উন্নয়ন হবে, মুসল্লির উন্নতি হবে না। এর এক চরম উদাহরণ শোনেন। 20 বছর আগে, বুঝা বলেন, 20 বছর আগে বাংলাদেশে যেই অপরাধ প্রবণতা ছিল, এই এখন বাড়ছে না কমছে? সবাই বুঝা জবাব দেন। বাড়ছে? ঠিক আছে, এই একটা রাখলাম। অপরাধ দমনের যে ব্যবস্থা, পুলিশ, র্যাব, অস্ত্র, এটা ওইটা 20 বছর আগে যা ছিল এখন বাড়ছে না কমছে? তাহলে বিষয়টা উল্টা হয়ে গেল। উল্টা হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, তাহলে তো অপরাধ কমার কথা, কিন্তু অপরাধও বাড়ছে, ব্যবস্থাও বাড়তেছে। কেন অপরাধ কমে না? কেন? কেন? কারণ হচ্ছে মেহনত চলতেছে ব্যবস্থার মধ্যে, রুহের মধ্যে না। মানুষের দিল ঠিক না করলে ব্যবস্থাপনা বাড়ায় অপরাধ দমন করা যাবে না। কোরআনে উদাহরণ আছে। আল্লাহ আমার সামনে উদাহরণ পেশ করছেন। সূরা মায়েদা। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, কি নাম বলেন? হাবিল আর এক ভাই আরেক ভাইরে হত্যা করছে। জানেন তো কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ। এই হত্যার এবং আগের পরের কথাবার্তা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মায়েদায় আনছেন। আল্লাহ কি বলতেছেন শুনেন। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين হাবিল কোরবানি তার কবুল হয় নাই, হাইরা গেছে। কাবিল হাইরা এখন কত মেরেলাম,
এটা দুনিয়ার সব জালিম সিস্টেমই এটা। যখন সঠিক কোনো পন্থায় ব্যবস্থায় জিততে পারে না তখন পেশি শক্তি দেখায়। কাবিল ওটা দেখেছে, কত মেরে গেল। এবার হাবিল কি বলে যে ভাই তুমি যদি লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাত আমার দিকে বাড়াও আমাকে হত্যার জন্য, মা নবী বাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। কেন? কারণ আমার র্যাবে নিয়ে ক্রস ফায়ার দিব, ওই জন্যে। কথা বলে না, আর ওই সময় র্যাব ছিল তো কথা কন না কেন? আমার আব্বাই সিসি ক্যামেরা, আব্বা আদম হুজুর সিসি ক্যামেরা লাগায় দেখতেছে আমি তোরে মারলে ধরা খাইয়া যাবো। আরে কথা তো বলেন, আমার জেল হইব, ফাঁসি হইব, তাইলে আমি এই অপরাধ করব না। হাবিল বলতেছে কেন? এগুলার একটাও কারণ না, কারণ এই সমস্ত কারণে মানুষ অপরাধ থেকে বিরত থাকে না। যদি থাকতো তো অপরাধ দমনের ব্যবস্থাপনা বাড়ার সাথে সাথে অপরাধ কমে নাই। কেন এগুলা দিয়া অপরাধ কমে না? অপরাধ কমে কি দিয়া? হাবিল বলতেছে আমি এই অপরাধ করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় পাই, এই অপরাধ আমি করতে পারি না। এই জন্য আমরা বলি দেশের অপরাধ কমবে কোত্থেকে? আলেমদেরকে জেলে ঢুকায় রাখলে, অপরাধীদেরকে ছাইরা আলেম ঢুকায় রাখলে অপরাধ কমবে না, বাড়বে। অপরাধ যদি কমাইতে চান তো কোরআনী শাসন যারা প্রতিষ্ঠা করছে সেই প্রিয় ভাই তালেবানদের দিকে তাকান। ওরা একটা আলাদা মন্ত্রণালয় করছে, কি নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। যারা হাইটা এটা দেখে কোন জায়গায় কোন আকাম কুকাম চলতেছে এগুলো সব বদ্ধ করতেছে। আল্লাহু আকবার। দুদক লাগবে না, র্যাব লাগবে না, আপনাদের এই সমস্ত ডিভাইস সিস্টেম এগুলো কিচ্ছু লাগবে না। আলেমদের নেতৃত্বে একটা এমন মন্ত্রণালয় খোলে যারা দাওয়াত দিবে, যাদেরকে সর্বোচ্চ অধিকার দেওয়া হবে। অপরাধী দেখলে তাকে শাস্তি দেওয়ার অধিকার থাকবে, চোরের হাত কাটার অধিকার থাকবে, ডাকাতের ক্রস কাটার অধিকার থাকবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ডের অধিকার থাকবে। এমন সিস্টেম করে কসম আল্লাহ বাংলাদেশ থেকে অপরাধ দমন হতে বাধ্য, অপরাধ দমন হতে বাধ্য। মেহনত করা দরকার কোন জায়গায়, করতেছি কোন জায়গায়, এটা আমাদের আরেকটা মৌলিক সমস্যা। আপনারা কি কথা বুঝতেছে? বেশি কঠিন হয়ে যাইতেছে। মৌলিক ভুল কয়টা? কটা গেছে? যুবকরা আসো, এই 3 নাম্বারটা তোমাদের জন্য। ভাইরে আস্তে আস্তে আমার উড়ে এলাবি তুই। ওই যে আমার তো মজাই লাগে, কিন্তু আওয়াজটা নষ্ট হয়ে যায়। 3 নাম্বার মৌলিক সমস্যা, যার কারণে আমরা দুনিয়ায়ও ব্যর্থ হচ্ছি, ব্যর্থ হয়ে যাব আখিরাতেও। আল্লাহ মাফ করুন। একটু বুঝে শুনে এটা বুঝেন সবাই, খেয়াল করে শুনে। আমার চেহারাটা দেখতেছেন? টুপি, জামা, আমি আপনাদেরটা দেখতেছি, আমি কানা দেখতেছি। তাইলে আমরা বাহ্যিকটা দেখতেছি, ভিতরটা দেখেন। আমার ভিতর দেখছে? দেখেন নাই? এটা দেখেন কে? তো নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সূরত দেখেন না, আল্লাহ দেখেন তোমার মাল না, আল্লাহ দেখেন তোমার আমল আর তোমার কলব। তাইলে আমার বাহ্যিক দেখে মাখলুক, বলেন আমার সাথে, বাহ্যিক কে দেখে? বলেন বাহ্যিক কে দেখে? ভেতর কে দেখেন? বলেন বাহ্যিক কে দেখে? ভেতর কে দেখেন? মাখলুকের সাথে মিলাইয়ে বলেন না খালেক। বলেন বাহ্যিক কে দেখে? মাখলুক। ভেতর কে দেখেন? আবার কয় আল্লাহ। ঠিক আছে, তো মাখলুকের লাগে মিল করে বলেন না তো, বলতেও মজা লাগে, আমার শুনতেও তো মজা লাগে। বলেন বাহ্যিক কে দেখে? ভেতর কে দেখেন? খালেক। সাবাস। এটা আমাদের আরেকটা মৌলিক সমস্যা, যে বাহ্যিক মাখলুক দেখে ওইটাকে সুন্দর করা, সাজায়া গুছায়া রাখার প্রতি সারা দিন আমাদের টেনশন, প্রেশার। মুখে একটু ময়লা লাগছে, ধোয়ার জন্য অস্থির। বিশেষ করে আমার মা বোনরা
একটু গালে বরণ বের হয়েছে, এটারে খালি আদা ময়দা যা আছে মাখতে মাখতে শেষ। ইউটিউবে সার্চ দিয়া দেয় দেহে খালি বরণ ও শেষ করার জন্য কি কি আছে মার্কেটে। ওই অভিজ্ঞ বোনরে জিজ্ঞেস করে, বোনরে তোরটা কেমনে গেছে? আরে কত পেরেশানি বেডিস। আবার ঠিক কয় বেড়া তো করলে কিন্তু বেডির এত টেনশন। আবার ঠিক কয় বেহায়ার গোষ্ঠী বাহ্যিক নিয়ে তার এত টেনশন, কতক্ষণ পরে পরে আয়না দেখে। অথচ নারীটার চরিত্র নষ্ট, তার ভেতরটা নষ্ট, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। এটা শুধু মেয়েদের কথা উদাহরণ হিসেবে বলছে, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন না। আপনার মুখটা কয়বার ধুইছেন আর কলপটা কয়বার ধুইছেন আজকে? আপনি আজকের হিসাব লন, আজকের হিসাব লন। এই সপ্তাহে কয়বার গোসল করছেন আর কলপটাকে তওবার চোখের পানি দিয়ে কয়বার গোসল করাইছেন? এই সপ্তাহের হিসাব লন। দেখেন আমরা দুনিয়াদার না আখিরাতওয়ালা। এই জায়গায় আমাদের সাথে সাহাবায়ে কেরামের আরেকটা মৌলিক পার্থক্য। ওরা ঈমান কবুল করছে তো বাহিরের সব চিন্তাবাদ, সারাক্ষণ কিভাবে ভেতরটারে আরো সুন্দর করা যায়। যুবক, তোদের মতো এক যুবকের গল্প শোনায় আমি, শুনবি তোরা? এনার্জি আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? নাম জানোস নি তোরা? আচ্ছা, এটা বুঝাইতে হইলে আরেকটা কথা বুঝাইতে হইব। বর্তমানে ভারতীয় যে ক্রিকেট খেলে, যে এই ক্রিকেট খেলে এই দলের আমির সাহেবকে, আমির সাহেব মানে কি কয়? ক্যাপ্টেন। ক্যাপ্টেন, হ্যাঁ গো, আমগো যেটা আইটেম আমগো মুখ দেয় এটাই বাইর হয়ে যায় আর কি। এই ক্যাপ্টেন কে এখন? হ্যাঁ, আচ্ছা, এর আগে আসিল কে? হ্যাঁ, তার আগেরটা সামনে ভবিষ্যতে কে হইতে পারে? এখন যে আছে তারপরে কে হইতে পারে? হ্যাঁ, রাহুল। সুবহানাল্লাহ। আফসোস, আফসোস মুসলমান, যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে তুমি ঈমান পাইছো, সেই সাহাবীর নাম চিনো না তুমি। মুশরিকদের ক্রিকেট দল কারা নেতৃত্ব দেয় পিছনের গুলাও জানো, ভবিষ্যতে কে আসবে তাও জানো। তোমার লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আবার হাসো, লজ্জা থাকা দরকার আমাদের। হায় মুসলমান, গজব আসবে না কেন? কালকে এক জায়গায় বয়ান করছি, খালি আল্লাহর সাহায্য আসে না কেন? তোর লিগে আল্লাহর সাহায্য আইব কেন বেটা? তোর পোটলা সিরা সাহায্য দিলে থাকবো? ভিক্ষা দেন। আরে ভিক্ষা দেবো কোন জায়গায়? যে পোটলা লইছ নিজে সিরা, ভালোটা পোটলা আন দেই, আমি তো দিতে রাজি, তুই পোটলাটা আন। তো দুনিয়ার মানুষ যদি এই কথা কয়, আল্লাহ তো এই কথা কইব। তোর যে আমি সাহায্য দেবো, তোর পোটলা তো সিরা, সারাদিন করস গুনা, পোটলা সিরা। এর নসরত আমার সাহায্য দিলে পড়ে যাবো গা, এটা হ্যাগো পক্ষে যাবো গা, আরেকবার লয়ে যাবো টাকা নিচে দিয়া। হযরত মুসআব ইবনে উমাইর, ফাতা মক্কা যাকে বলা হতো, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, সবচাইতে সুদর্শন স্টাইলিস্ট যুবক, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন। এত সুন্দর চেহারা ইতিহাসের কিতাবে পাওয়া যায়। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। এই একটু মিলার কারণে তারা সবচেয়ে সুন্দর। আমার নবী কত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। হযরতে মুসআবের চেহারাও একটু একটু মিলে, জাফর ইবনে আবি তালিব একটু একটু মিলে। হযরতে মুসআব সবচাইতে সুন্দর সেজেগুজে থাকেন। মা বাবার সন্তান বড় আদরে, মার কলিজার সন্তান যা আবদার করে তাই পায়। এত সুন্দর সুন্দর পোশাকে থাকে। আতিয়াবুল আরব, সবচাইতে সুন্দর সুগন্ধি সে ব্যবহার করে। যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সারা রাস্তা হযরত মুসআবের ওই পারফিউমের কারণে সারা রাস্তা সুঘ্রাণে মৌ মৌ করতে থাকে। মক্কার যুবক সবার টার্গেট মুসআবের চুল কেমন, আমি ওই চুল বানাবো।
মুসআবের জামা কেমন, আমি ওই জামা বানাবো। স্মার্ট বয় মুসআব হয়ে গেছেন মক্কার মডেল পুরুষ। মডেল মডেল ছিল না, মডেল আরবিতে বলে ফাতা মক্কা। যেই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পায়া গেছে, যখন ঈমান কলিজায় ঢুকে গেছে, আর এখন ওই মুসআব, ওই স্টাইলিশ পুরুষ স্মার্ট বয় মুসআব, তার এখন বাহ্যিক এই সৌন্দর্যের পেছনে কোনো চিন্তা নাই, সারাক্ষণ দিল ঠিক করা, আমল ঠিক করার পেরেশানি। মা পেরেশান হয়ে গেছে, আরে আমার কি মুসআব কি হয়ে গেল। মার বক্তব্যটা বুঝার জন্য একটু আমাদের কথা শুনেন। আমি ঢাকার যেই জায়গায় জুমা পড়াই, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, বুয়েট, এই সবগুলো আমার চারপাশে। তো ইউনিভার্সিটির অনেক ছেলে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখে, কারণ হচ্ছে বড়দের কাছে যাইতে সাহস পায় না। আমি ছোট মানুষ, আমার কাছে কুট করে আয়া পড়ে। তো যে যাকে ভালোবাসে তার মতন সুরত ধরতে চায়, এটা মানুষের নেচার। ওরাও আমাদের মতো টুপি জামা পরে, অনেকগুলারে দেখলে বেশি মায়া লাগে, পাগড়ি পুগড়ি বাইন্দা এমন ভাবে আসে, শরম লাগে আমার। মাঝে মাঝে হুজুর আমার আমার মুরব্বী, আমার পিসাব কয়, তা আমার মাঝে মাঝে শরম লাগে। বেটা কয় কি, মানুষে কেউ বলছে হ্যাঁ আমার পিসাব, মাঝে মাঝে এমন লাগে। তো পোলা বাইরে এসে মাঝে মাঝে কান্না করে, খুব দুঃখ ওদের হৃদয়ে। কিরে কেন কান্না করিস? বলে হুজুর আমাদের টিচাররা আমাদেরকে ইনসাল্ট করে, ক্রিটিসাইজ করে, অপদস্থ করে, কষ্ট লাগে না কেন? তারা বুঝে না। আমাদের সহপাঠীরা আমাদেরকে অ্যাভয়েড করে, আমাদেরকে এড়ায়া চলে, কষ্ট লাগে না কেন? ওরা বুঝে না। কিন্তু হুজুর কলিজাটা ছিঁড়ে যায় যখন ঘরে আসলে মা বলে দাড়ি কেন রাখছস, কোন এই সমস্ত মোল্লাদের কাপড়, তখন কলিজাটা ছিঁড়ে যায়, কই যায় আশ্রয় পাই। তো একদিন এক ছেলে আইসা কাঁদতেছে, এমন কান্না, কিরে কান্না করছিস কে? হুজুর আব্বা খালি গাইলায়, এতদিন তো সবর করছি, আজকে আর সবর করতে পারতেছি না। কেন? আপনার একটা গালি মারছে। আমারে কেন গালি মারলো? তো আব্বা বলে যে এই মোল্লাটা আমগো মহল্লার সবই পোলা বাইন্ডে নষ্ট করে লাইছে। আমি বলে মহল্লার সব পোলা বাইন্ড বরবাদ করে লাইছে, এই জন্য আমার গেলিতেছে। তো ঠিক মুসআবের মা যেন এই কথাটাই বলেছিল। এই বড় মোল্লা ছিলেন তো কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে এই বড় মোল্লা আমার পোলাটারে, আমার এই ফ্যাশন স্টাইলিশ সুদর্শন ছেলেটা, স্মার্ট বয়, তার গাইয়ার খেত বানাইয়া দিছে। মুসআবকে আটক করছে মা, পিটাইছে, বানছে, যাইতে পারবি না। কিন্তু সাহাবী মন নবীকে না দেখে তো থাকতে পারে না। কি পাগল ছিল ওরা। মসজিদে নববীর পাশে নবী আলাইহিস সালামের হুজরার কাছে আইসা দাঁড়ায় রইছে কিছু সাহাবী। নবী দেখছেন, কিরে কেন দাঁড়ায় রইছিস, কিছু জিজ্ঞেস করবা? কোনা। তা আবার পরের দিন দেখে আবারও দাঁড়ায় রইছে, কিরে কিছু জিজ্ঞেস করবা? কোনা। কেন দাঁড়ায় রইছ? এমনি। প্রতিদিন একজন লোক দাঁড়ায় থাকে জায়গা মতো, এমনি দাঁড়ায় থাকে, কিছু একটা আসো তো মতলব। আরে কিছু থাকলে বলো, কেন আসছ? তো বলি ইয়া রাসূলুল্লাহ, কিছু জিজ্ঞেস করতে তো আসি না, ঘর থেকে বের হই তো এই নিয়তে, কখন আপনি বের হবেন আপনাকে একটু দেখব। কারণ আমার নবীর চেহারার মধ্যে ওই মুজিজা ছিল। আজকে দেখছে যে সুন্দর, কালকা এসে দেখে আর একটু সুন্দর, পরের দিন এসে দেখে আরো সুন্দর, আরে আর পরের দিন এসে দেখে আরো সুন্দর। পাগল হবে না কেন? এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত কবিতা লেখছেন, কি সুন্দর, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার মতো সুন্দরের চোখ কোনোদিন কাউরে দেখে নাই, আপনার মতো সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় কি জানেন,
আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে, আপনি যেমন চাইছেন ঠিক আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনার আসমান থেকে বানাই দিয়েছে। এত সুন্দর আমার নবী। হযরত মুসআব অস্থির, আহারে নবী দেখি না, নবী দেখি না। আরে মুসআব তো সামনাসামনি দেখে হারাইছে। যারা হজের সফরে গেছে, ওমরার সফরে গেছে, তারা জানে মদিনা থেকে শেষ জিয়ারত করে বিদায় নেওয়ার সময় তো কলিজাটা ছেড়ে যায়। আরে আবার কবে এসে দাঁড়ায় বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে বের হয়, কত মানুষ দেখছি কাঁদতে কাঁদতে বের হয়। তো ওদের কেমন লাগতো পাগলগুলা? আমরা তো নকল নকল, 2 নাম্বার ভেজাল, জিলাপিওয়ালা আসে, ওরা তো রক্ত দেওয়া আসে। কেমন লাগে? অনেক কষ্ট করে বের হইছেন, নবী আলাইহিস সালামের কাছে যায় অনুমতি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হয় না, আমার একটু অনুমতি দেন, আমি যাইগা। কই যাবা? হাবশায় চলে যাই, অন্য সঙ্গীরা আছে সেখানে, জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে, ওখানে যাইগা হিজরত কইরা। নবী আলাইহিস সালাম ঠিক আছে যাও, অনুমতি দিয়ে দিয়েছেন। চলে গেছে হযরত মুসআব হাবশায়। হ্যাঁ যুবকরা খেয়াল কর, বহুদিন পর মুসআব আবার আসছেন মক্কার হালত দেখার জন্য। ঐতিহাসিকরা এটাই বলে, আমি বলি তা না। আমার কাছে মনে হয় সাহাবী যতটুকু চিনেছি যে মুসআব টিকতে পারতেছে না নবীরে না দেখা, পাগল হয়ে গেছে, ফাঁক দিয়ে এসে একটু দেখা যাবো গা। কিন্তু বিধিবাম আবারও ধরা পড়ছেন মুসআব, আবারও বানছে মা। এভাবে যেতে যেতে নির্যাতন ভোগ করতে করতে নবুয়তের 11তম বছর, হিজরতের না, নবুয়তের 11তম বছর, মদিনা থেকে আসছে কিছু মানুষ হজ করবে, ইসলাম কবুল করে নাই, মুসলমান ছাড়াও হজ করতে আসতো। যা হযরত আবু বকর যেদিন হজ করছেন 9ম হিজরিতে, যাকে হজ্জে আকবর বলা হয়েছে, ইয়াউমুল হজ্জিল আকবর, সেই দিন থেকে নিষেধ হয়ে গেছে যে আজকের পর আর কোনো মুশরিক হজ করবে না, আজকের পর আর কেউ উলঙ্গ হয়ে তওয়াফ করবে না। সূরা বারাআর শুরুর দিকের কয়েকটা আয়াত নাজিল হয়েছে। তো মদিনা থেকে আসছে তারা হজ করার জন্যে। নবী আলাইহিস সালাম তো অপেক্ষায় থাকতেন বাহির থেকে কে আসে দাওয়াত দিবেন। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা সবাই মুসলমান হয়ে গেছে, চলে গেছেন। 12তম বছর নবুয়তের, ব্যাপক সংখ্যায় আসছে মদিনা থেকে। আগে যারা মুসলমান হয়েছে তারাও আসছে, নতুন অনেক সদস্য আসছে। নবী আলাইহিস সালাম সবাইরে দাওয়াত দিয়েছেন, সবাই মুসলমান হয়ে গেছে। বায়াত হয়েছে, তাকে বলে বায়াতে উকবা আস-সানিয়া, প্রথমটা ছিল উকবা আল-উলা। বায়াত হয়েছে, আপনি আসেন, সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এই গ্রুপ যাওয়ার সময় নবী আলাইহিস সালামের কাছে একটা আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যে আমরা যাব নতুন মুসলমান, আমরা তো দিন জানি না, ঈমান আনছি, শরীয়ত তো জানি না, আমাদের জন্য একজন শিক্ষক দেন যিনি আমাদেরকে দিন শিখাবেন, একজন দাঈ দেন, আমাদের অন্য ভাই যারা এখনো মুসলমান হয় নাই তাদেরকে দাওয়াত দিবে। এই কাজের জন্যে নবী আলাইহিস সালাম 2 জন সাহাবীকে নির্বাচন করেছেন। কয়জন? একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন এই যে মুসআব ইবনে উমাইর, ওই যে হিরো অফ মক্কা, মনে আছে নি কথা? নবী কয় যা, এই সুযোগে তুই জাগা, মদিনায় জাগা। চলে গেছেন মুসআব। হিজরতের 12তম বছরের কথা। 13তম বছরে নবী আলাইহিস সালাম নিজেই চলে গেলেন মদিনায়। এবার শুরু হলো নতুন বর্ষ গণনা, হিজরি বর্ষ। হিজরতের প্রথম বছর গেল এমনি। আমি খুব দ্রুত ইতিহাসে দৌড়াইতেছি ওই মূল জায়গায় যাওয়ার জন্য। দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হইল, প্রতিশোধ নেওয়ার জন্য তৃতীয় বছর কাফেররা আরো শক্তি নিয়ে আসলো, ওহদের যুদ্ধ। ওহদের মাঠে মুসলমান কাফের মুখোমুখি। নবী আলাইহিস সালাম ওহদের মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন ওই সেই মুসআব ইবনে উমাইরের হাতে। যুদ্ধ চলছে, লড়াই চলছে প্রচন্ড, মুসলমান জয়ী হয়ে গেছে। গনিমতের মাল তালাশ করা শুরু করছে, একটা ভুল হয়েছে, আবার পরাজয় হয়েছে। ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়েছে, 70 জন সাহাবী শহীদ। যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশগুলা জমা করতে বলছেন, দাফন করতে হবে।
70টা লাশ আসলো। আমি যে হাদিসটা শোনাইতেছি আপনাদেরকে, বুখারীর বর্ণনা। দুইজন রাবি, দুইজন বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করেছেন। একজন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমি হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিসটা বর্ণনা করছি, বুখারী 4045 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী মানুষ, ধনী সাহাবী। তিনি নিজে বর্ণনা করেন, তিনি রোজা ছিলেন, রোজা। ইফতার হাজির করা হয়েছে, নানান রকমের ইফতার, ধনী মানুষ। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলতেছেন, আমি ইফতার রাইখা, বর্ণনাকারী বলতেছেন তিনি ইফতার রেখে উঠে গেছেন কান্না করতে করতে, খেতে পারেন না, মনে পড়ছে অনেক কিছু, কান্না করতে করতে উঠে গেছেন। কি বলে, যাহারে আমরা না জানি আমাদের আমলের বদলা দুনিয়ায় নিয়ে নিচ্ছি। কোরআনে আসছে এমন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ কাউকে কাউকে দুনিয়ায় আমলের বদলা দিয়ে দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতেছেন, না জানি আল্লাহ বদলা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর কিছু সাহাবী দুনিয়ায় বদলা নেন নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। তখন তিনি দুই সাহাবীর বর্ণনা আনছেন, একজন হযরত মুসআব, আরেকজন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুমা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা যখন মুসআবকে দাফন করতে নিব, নবী আলাইহিস সালাম বলছেন, কবর একটার মধ্যে লাশ যাবে দুইটা, কবর একটা, লাশ কয়টা? কেন? সাহাবায়ে কেরাম সবাই আহত, মনোবল ভাঙ্গা, মানসিকভাবে বিপর্যস্ত। এটা নিজেদের কারণে না, সাহাবী দিল আমরা চিনি বুঝি, এদের মনোবল ভাঙছে হইল নবী আলাইহিস সালামের রক্তাক্ত চেহারাটা দেখা, সইতে পারে না। নবী আলাইহিস সালাম সহজ করছেন, ঠিক আছে, এক কবরে দুইজন দাফন দাও, এক কবরে। আপনারা জানেন শহীদকে কেমনে দাফন দিতে হয়? শহীদের দাফনের মাসআলা হচ্ছে গোসল ছাড়া দাফন দিতে হয়। যেই কাপড়ে শাহাদাত বরণ করছে ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? আরে হাসরের মাঠে আমি আপনি যে অবস্থায় মারা গেছি ওই অবস্থায় উঠবো। হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, আমরা তো উঠবো আস্তে আস্তে। শহীদ যখন হাসরের মাঠে উঠবে তো তার শরীর থেকে ওই রক্তগুলো আবার টপ টপ করে তাজা রক্ত হইয়া ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে বেশ আম্বরের গ্রাম বের হয়ে থাকবে। এই জন্য নিয়ম হইল শহীদদের গোসল ছাড়া দাফন দেওয়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশ আনা হয়েছে দাফন করার জন্য। এই যুবক, কোন মুসআব? হিরো অফ মক্কা, মনে আছে তো? ইসলাম কবুল করার পরের অবস্থাটা দেখো, বাহ্যিক সৌন্দর্যের কথা, সাজগুজের কথা, স্টাইল আর ফ্যাশনের কথা সব ভুলে গেছেন। এখনকার অবস্থা কি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি তো তার শরীরে আমরা মাত্র একটা চাদর পাইছি, একটা ছোট চাদর। কি? একটা চাদর দিয়ে খালি কোনো রকম সতর টতর ঢাইকা রাখছে মুসআব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেহেতু এখন ওই চাদর দিয়েই দাফন করতে হবে, তো ওনার হাদিসের শব্দ ওনার যে, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু, যে যখন মুসআবের ওই চাদরটা দিয়ে যখন মুসআবের মাথাটা ঢাকতে যায় তো দেখি যে মুসআবের পাওগুলা খালি হয়ে যায়, আর যখন পাও ঢাকতে যায় দেখি মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, নবী আলাইহিস সালামের কাছে দৌড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের এই অবস্থা, মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বলেন, ওর চাদরটা দিয়ে ওর মাথাটা ঢাইকা দাও। আর আরবের এক রকমের ঘাস আছে ইসখির, বলে ওই ইসখির দিয়ে ওর পাওগুলারে ঢাইকা দাও। ছিলেন কি
হ্যাঁ, মাঝে মধ্যে অস্থির হয়ে যায়। কি ভাইবা জানেন, যে ওই এক টুকরা কাপড় নিয়ে যদি মুসাব হাসরের মাঠে আমার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে, এরে হাসান জামিল জামা কয়টা ছিল, আমাদের মৌলিক ভুল তো এটা। মেহনত তো করা দরকার ছিল আমল ঠিক করার মধ্যে, মেহনত তো করার কথা ছিল কলব ঠিক করার মধ্যে। এগুলো নিয়ে কারও কোনো ভাবনা নাই। কার চুল কত সুন্দর, কার জামা কত সুন্দর, আরে ঈদের মধ্যে কে কি জামা নিল, কারটা সবচাইতে ব্র্যান্ডের বড় ব্র্যান্ডের জুতা, এই ফিকির কিন্তু একটিবারের জন্য চিন্তা আসে না রোজাটা যে গেল কলবটা পরিষ্কার করেছেন কিনা, কারও কোনো চিন্তা নাই। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। এত ভুল করে আবার সফলতা, আল্লাহ বলে এত সহজ না। ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। টার্গেট তো বানাও আখিরাত, সে অনুযায়ী কাজ করো। আমাদের মৌলিক ভুলগুলা দেখেন, কয় মৌলিক ভুল গেছে কয়টা বলেন? এক নাম্বার বলেন সবাই, টার্গেট ভুল করছে। আমি তো আসামি, আমি আগেই বলছি, যদি আমার মতো কেউ আসামি হন ভালো হয়ে যান। টার্গেট আখিরাত বানান, আল্লাহ সহজ করে দেন। দুই নম্বর মৌলিক ভুল, বস্তুবাদী সমাজ, বস্তুর পেছনে মেহনত চলতেছে, অথচ মেহনত হওয়ার কথা রোহের পেছনে। তিন নম্বর মৌলিক ভুল, যে বাহ্যিক দেখে মাখলুক, ওইটাকে সাজানোর পেছনে আমাদের জীবন চলে যায়, অথচ যে ভেতর দেখেন খালিক, ওইটাকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার পেছনে কারো কোনো মাথা ব্যথা নাই। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। শেষ মৌলিক ভুলটা বলে আমি শেষ করব। এটা বোঝার জন্য দুইটা কথা একটু বুঝে নেন, বেশি দেরি হবে না ইনশাআল্লাহ, আপনারা বিরক্ত হয়েন না। আপনারা এত কষ্ট করে দাঁড়াইছেন, এই জন্য আমি এত লম্বা করার ইচ্ছা ছিল না, আমি শর্টকাটে মারার চিন্তা ছিল। এত আগ্রহ করে শুনতেছেন, এত কষ্ট করে দাঁড়ায় রয়েছেন, তো মন চাইতেছে মানুষগুলা বঞ্চিত না হয়। আপনাদের আসার কারণেই কথা বের হইতেছে। 4 নম্বর মৌলিক ভুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত জগতে যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য, বেবিলিয়ান, মিশরি, ইরাকি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, কলব। বুখারী বর্ণনা আসছে 55, মুসলিম 1599, বর্ণনাকারী হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, আর এটার মধ্যে যদি পচন ধরে বাহ্যিক আমল যা আছে সব বরবাদ। সেই গোশতের টুকরার নাম কি বলেন সবাই? হার্ট। হার্ট ঠিক তো সব ঠিক। এই কথাটা একটু বলেন, আবার একটু প্যাঁচ লাগবো, আমি একটু প্যাঁচটা ছুটাই দিব। আমার সাথে বলেন তো, দিল ঠিক তো সব ঠিক। কে বলছেন? নবী আলাইহিস সালাম। কে বলছেন? বলেন সবাই, বলেন দিল ঠিক তো। সবাই বলেন তো, আবার বলেন দিল ঠিক তো। এই হাদিসটা নিয়ে দুই শ্রেণীর মানুষ, বাটপার শ্রেণী, সুবিধা নিতে চায়।
ওদের মুখোশটা একটু খুলে দেই, নাইলে আপনিও ভেজালে পড়ে যাবেন। এক শ্রেণীর মানুষ হলো যারা ইমামদেরকে ডিস্টার্ব করে, আইসা বলবে হুজুর আমি হয়তো আপনাকে মোল্লাকে মতো নামাজ পড়ি না হুজুর, কিন্তু আমার দিলটা ঠিক আছে। আছে এরকম কথা বলে না? আছে পাবলিক, আমার দিল ঠিক আছে, নামাজ পড়ি না কিন্তু আমার হুজুর ভিতরটা ঠিক আছে, দিল ঠিক আছে। মানে ও বুঝাইতে চায় আপনারা নামাজ পড়লো, আপনাকে হুজুর দিল ঠিক নেই, ও বুঝাইতে চায় এটা আর কি। এই এক শ্রেণী। তো হ্যাঁ কথা যদি এমন হয় যে দিল ঠিক আছে, তো হ্যাঁ ঠিকই আছে, কারণ হয়তো হাদিস কইছে দিল ঠিক আছে যেহেতু সব ঠিক, তাই না? আরেক শ্রেণী পাইবেন মাজারে ভণ্ডারা, চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, মোজ কাটে না কয় বছর আল্লাহ জানে, মোজ যেন ঠোঁটের শাটার হয়ে গেছে, শাটার ডাক না। গোসল করে না কয় বছর ও জানে না, লাস্ট কবে গোসল করছে মনেও নাই, কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ আর গামজার গন্ধ। ওরে যা আপনি জিজ্ঞেস করেন হয় মিয়া মাজারে থাকো, অলি আল্লাহ দাবি করো, তুমি দেখি নামাজ পড়ো না, পাক পবিত্রতার খবর নাই, ও আপনারে কি করবো জানেন? এই হাদিস শোনাই দিব, মিয়া দিল ঠিক আছে, কি আছে কথা কন। আর যেহেতু হাদিস আছে আপনি করবেন আরে হাদিস তো আছে, দিল ঠিক তো হ্যাঁ সব ঠিক আছে, দেখা যায়। দোস্ত ধোকা ধোকা। আপনি কি বলবেন? জবাবে শিখাই দিচ্ছি। আপনি বলবেন না তোমার দিল ঠিক নাই, হ্যাঁ ঠিক আছে, না ঠিক নাই, কেমনে বুঝলা? কারণ হাদিস বলছে দিল ঠিক তো সব ঠিক, তোমার সব ঠিক নাই, বোঝা গেল তোমার দিলও ঠিক নাই। যদি দিল ঠিক থাকতো তোর চুল ঠিক থাকতো, যদি দিল ঠিক থাকতো মোজ ঠিক থাকতো, দিল ঠিক থাকতো পাক পবিত্রতা ঠিক থাকতো, দিল ঠিক থাকতো ইবাদত ঠিক থাকতো। কথা কন ঠিক কিনা? কামগে ইবাদত লাগে না, আল্লাহরে পেয়ে গেছে, কারণ আল্লাহ কইছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো, ইয়াকিন এসে গেছে আর ইবাদত লাগে না। আছে এমন বন্ড? ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু মৃত্যু হইল সবচেয়ে নিশ্চিত জিনিস। দুনিয়ার সব মানুষ অনেক কিছু অস্বীকার করে, আখেরাত অস্বীকার করে, আল্লাহ অস্বীকার করে, নাস্তিক, কিন্তু মৃত্যু অস্বীকার করে এমন কেউ। নাস্তিক প্লেনের মধ্যে দুর্ঘটনা ভাব দেখলে হেওয়া আল্লাহ জিকির শুরু করে, কারণ মরার ডরে। এটা হলো ইয়াকিন। যে বলে আমার ইবাদত লাগে না, ও আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন? আপনারা ঠিকটা বলেন নাই জোরে, কারণ আপনি নিজে টেনশনে পড়ে গেছেন। আমি কোরআন দিয়ে দলিল দিচ্ছি, যে মনে আমার ইবাদত লাগে না ও আর শয়তান কি কোনো পার্থক্য নাই। কেন? কারণ নবীদের চেয়ে উত্তম এই কথা বলছে কে? কথা কয় না। আল্লাহ যখন বলছে উসজুদলি আদম, তুই আদমরা সেজদা কর, শয়তানকে আমি করুম না। কেন করবি না? কানা খাইরুম মিনহু, আমি এর চেয়ে উত্তম। তো নবীর চেয়ে উত্তম নিজেকে কে দাবি করছে? সবাই বলেন। যে ব্যক্তি বলবে আমার ইবাদত লাগে না, ও নিজেকে নবীর চেয়ে উত্তম দাবি করছে। কেন? কারণ নবী ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন কি বইলা? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা বলেন আল্লাহ আমারে হুকুম করছেন আমি যেন যাকাত আদায় করি, নামাজ আদায় করি, কতদিন? যতদিন আমি বেঁচে থাকি। তাহলে নবী বলতেছেন আমার উপর নামাজের হুকুম কতদিন? মৃত্যু পর্যন্ত। কতদিন? তাহলে নবীর যদি ইবাদত করতে হয় মৃত্যু পর্যন্ত, কেউ যদি বলে আমার ইবাদত লাগে না, তো ও নিজেকে কি মনে করতেছে? আরে নবীর চেয়ে উত্তম মনে করতেছে। কি মনে করতেছে? তো নবীর চেয়ে উত্তম নিজেরে কে মনে করছে আগে? শয়তান। কাজেই বোঝা গেল যারা বলে আমার ইবাদত লাগে না ও শয়তান। কেন? ও নিজেকে নবী ঈসার চেয়ে উত্তম মনে করতেছে। কথা বুঝতেছেন আপনারা? চলে দিল ঠিক করতে হবে দোস্ত, দিল দিল, ব্রেন না। এই সমাজের আরেকটা মৌলিক ভুল, এটা স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে ইংরেজি শিখায়, এটা শিখায়, বিজ্ঞান শিখায়, কম্পিউটার শিখায়, দুনিয়ার সব শিখাইতেছে। কেন?
স্কিল ডেভেলপ করতে হবে, তার যোগ্যতা বাড়াইতে হবে। অথচ নবী বলছেন মেহনত দরকার এখানে। আমরা দুনিয়ার দার্শনিকদের কথা বিশ্বাস করছি, সন্তানকে সব শিখাইছি, কিন্তু তার আত্মাটা পরিশুদ্ধ করার জন্যে সন্তানটারে একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পাঠাই নাই। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল, যার কারণে ফলাফল কি? ফলাফল, এই ভুলের ফলাফল কি? ফলাফল হচ্ছে পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে মা বাবার দূরত্ব তত বাড়ছে। কথাটা বুঝেন নাই আপনারা? উচ্চ শিক্ষা বুঝেন, জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা না, এটার হার যত বাড়ছে সন্তান মা বাবার জায়গা বৃদ্ধাশ্রমে দিয়া তত পালাইতেছে। কেন? কারণ আপনি ওই ব্রেনে মেহনত করছেন, দিলে মেহনত করেন নাই, ভুল করছেন। আপনি সন্তানকে দোষ দিয়া লাভ কি? ভুল তো আপনার আমার। এই জন্যে দিল পরিষ্কার করেন। দিল পরিষ্কার করব কেমনি? শেষ কথা আমার, দুইটা আমল দিই, মাত্র দুইটা আমল। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, জমিন পাক হয়, জমিনে ময়লা লাগলে জমিন পাক করার দুইটা ব্যবস্থা। এক ব্যবস্থা হইল সূর্যের তাপ পড়বে, শুকায়া নাপাকের অস্তিত্ব যাবে গা, ইউবসুহা বলে, হ্যাঁ, জাকাতুল আরদ ইউবসুহা। জমিন পবিত্র হয় জমিন শুকায়া গেলে, এটা জমিন পবিত্র হওয়ার এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে প্রবল বর্ষণ অথবা অনেক পানি ঢেলে দাও, নাপাকের অস্তিত্ব থাকবে না, জমিন পাক হয়ে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, কলব নামক এই জমিনকে যদি পাক করতে চাও, ওই জমিনের রাস্তা দুইটা। ওই জমিন পাক হয়েছে সূর্যের সোহবত। কার? সূর্যের সোহবত পায়া জমিন পাক হয়ে গেছে শুকায়া। তোমার কলব নামক জমিনকে যদি পাক করতে চাও, তো তুমি নিজে একজন আল্লাহওয়ালার সোহবতে চলে যাও। আল্লাহওয়ালা নামক সূর্যের সোহবতে যাইবা, তো জমিন পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই আছে এগুলো শুনলে পছন্দ করে না। কোরআন হাদিস থাকতে এই সমস্ত পীর মুরিদি এগুলা কি যে হুজুররা খালে, আর ওনাকে এগুলা লাগে না। আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগে না, ওস্তাদের কাছে যাওয়া লাগে না, কারণ ওনাদের ওস্তাদ তো আরেকটা না, এত খারাপ না। ওনাদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। কথা ঠিক। ইন্টারনেটের কাছে যায়া এলেমের লাশ পাওয়া যায়, রূহ পাওয়া যায় না। এই যে শরীর, ভিতরে রূহ আছে না? শরীরও আছে। রূহ ছাড়া শরীরটার নাম কি বলেন? রূহ ছাড়া শরীরের নাম কি? এই লাশের কোনো দাম আছে? আলেমের কাছে না যায় যে দিন শিখবে, এলেম শিখবে, ও এলেমের লাশ পাইবে, রূহ পাইবে না। এই জন্য দোস্ত, দিল যদি সাফ করতে চাই, এক নম্বর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, যার হাত ধরে এই উপমহাদেশের মানুষ হাদিস পাইছে, সেই শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহওয়ালার সোহবতে যাও, সূর্যের সোহবত পায়া জমিন যেমন পাক হয়েছে, তুমি আল্লাহওয়ালার সোহবত যায় নিজের কলব নামক জমিনকে পাক করো। এক নাম্বার। দুই নাম্বার, প্রবল বর্ষণ। মনে আছে নি? বলে জমিনের জন্য প্রবল বর্ষণ দরকার। তো নবী আলাইহিস সালাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু ঘষা ময়জা ঠিক করার একটা আলাদা ব্যবস্থা আছে। এটারে ঘষার ব্যবস্থা আছে, এইটারে ঘষার আলাদা ব্যবস্থা আছে, জামা ঘষা পরিষ্কার করার একটা ব্যবস্থা আছে, লোহা ঘষা পরিষ্কার করার একটা ব্যবস্থা আছে। দিল ঘষা পরিষ্কার করার ব্যবস্থার নাম হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির যত বেশি বেশি করবে, দিল তত সাফ হবে। এখন আপনি কইবেন মিলল না তো, আপনি কইলেন প্রবল বর্ষণ, এখন কোন জিকির? হ্যাঁ দোস্ত, এত বেহুশ না। যত বেশি জিকির চলবে, তত বেশি আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হইতে থাকবে। যত বেশি জিকির তত বেশি রহমত, যত বেশি রহমতের বৃষ্টি, ওই বৃষ্টি দিয়ে আপনার আমার দিলগুলা ধুইয়া মুইছা সাফ হইয়া পাক পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় আমল? এক, আল্লাহওয়ালার সোহবত, আর কি? বেশি বেশি জিকির। বলেন দুনিয়ায় আর কোনো আমল নাই যাকে আল্লাহ বেশি বেশি বলছেন? জিকিরের ব্যাপারে বলছেন বেশি বেশি। সূরা আহজাব আয়াত 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা।
কলিলা। সকাল বিকাল তাসবিহ পড়বো, কম না বেশি বেশি? এত বেশি আল্লাহ কইছে, বেশি তো অনেক বেশি। হযরত তাকি ওসমানী দামাত বারাকাতুহু বলে, এত ডরাইস না, আল্লাহ বেশি বলছে তো অনেক বেশি। রাস্তার ফকির যদি করে তোমারে অনেক দেবো, তা আপনি হাসবেন, ওই বেটা তুই ভিক্ষা করে খাস, তুই কি অনেক দিবি? এমপি সাহেব যদি বলে অনেক দেবো, হ্যাঁ এই অনেক অনেক। মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন অনেক, এই অনেক আরো বেশি অনেক। ব্যক্তির ওজন যত বেশি তার অনেকও বেশি। আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করো, তার মানে বেশি বেশি তো মা খাইছে রে, ঘুম নিদ্রা খাওয়া সব বাদ। হযরত তাকি ওসমানী বলে, না এত ডরাইস না, আল্লাহ এত কঠিন করে নাই দিন। বলে জীবনের প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় করো, তো বেশি বেশি জিকির করার যে হুকুম, ওই হুকুমের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে দোস্ত, ইনশাআল্লাহ এইভাবে যদি চলি তো আল্লাহ বলতেছেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। দোয়া করে যাবেন না দোয়া সারা যাবেন? বলেন বলেন, দোয়া সারা যাবেন না দোয়া করে যাবেন? আমার সাথে না অন্য কারো সাথে? আমার সাথে করবেন। আমি তো মুসাফির, দোয়া কবুল হবে তাহলে না ইনশাল্লাহ। আর আমি মানুষ খারাপ, কিন্তু আমি একটা পায়ে গেছি মার্কা। কি? মুসাফির মার্কা। আমার মার্কা কি? মুসাফির মার্কা। এটা এই মার্কায় দাঁড়ানো মানেই পাস। কিছু মার্কা থাকে না, দাঁড়াইলেই পাস, কথা কয় না। আমি একটা মার্কা পায়ে গেছি আজকা, সেই মার্কার নাম কি? দোয়া করলেই পাস। কাজেই থাকবেন না আমার লাগে, অন্যদিকে গিয়া মাইটের খাবেন কি দরকার, আমার লাগেই থাকে। আজকে দোয়া করলেই পাস ইনশাআল্লাহ, যেহেতু নবী বলেছেন।